আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে দুবাইয়ের ভিসা অনেক দিন যাবৎ বন্ধ এবং দুবাইয়ের ভিসা আদৌ খুলবে কিনা এরকম কোনো নিশ্চয়তা বা এরকম কোনো গ্যারান্টি নেই। আমরা বেশ কিছুদিন আগে জানতে পেরেছি যে দুবাইয়ের ভিসা জানুয়ারি থেকে ফেব্রুয়ারির অর্ধ সময়ের মধ্যে খুলে দেওয়ার সম্ভাবনা আছে সব ধরনের ভিসাগুলো। কিন্তু আদৌ দুবাইয়ের ভিসা খোলা হয়নি। কেন? এবং এই ডুবের ভিসাগুলো কেন বন্ধ হলো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। ম্যাক্সিমাম লোক আমরা জানি না যে দুবাইয়ের ভিসা কেন বন্ধ হলো, কেন বন্ধ করে রাখলো এবং এই দুবাইয়ের ভিসা বন্ধ করাতে আমাদের মান সম্মান কি ক্ষুণ্ণ হলো নাকি আমাদের মান সম্মান আগের জায়গায় রইলো। একটা দেশের ভিসা যখন আরেকটা দেশের জন্য বন্ধ থাকে সে দেশটাকে বিশাল আকারে অপমানিত করা হয় এবং সে দেশটা মানে অপমান বোধ করতে হয়। দুবাইয়ের ভিসাগুলো কেন বন্ধ হলো এই বিষয়টা আপনারা একটু পরে জানতে পারবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দুবাইতে গেলেন এবং বাংলাদেশিদের এই ভিসা সংক্রান্ত নিয়ে যখন আলোচনা করলেন, তখন তাকে প্রতি উত্তরে কি বললেন দুবাইয়ের গভর্নমেন্ট? কেন ভিসা খুলছে না, কেন ভিসা খুলবে না, কেন ভিসা বন্ধ করে রাখলো, এই তথ্যগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তারা প্রকাশ করলেন। তার আগে আমি বলে রাখি আপনাদেরকে সেই তথ্যটা বা সেই ভিডিওটা দেখানোর আগে আমি যে কথাটা বলতে চাই, সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের এজেন্সি থাকে, ভিসার প্রসেসিংয়ের একটা এজেন্সি থাকে। আমার মনে হয় যে ফুল পৃথিবীর দেশের এজেন্সিগুলো যদি জাস্টিফাই করা হয় যে কোন দেশের এজেন্সি বাটপার, চিটার, ২ নাম্বার এবং প্রতারক, তাহলে নাম্বার এক নাম্বারে আসবে বাংলাদেশের এজেন্সি। একমাত্র বাংলাদেশের এজেন্সি ২ নাম্বার বাটপার, চিটার এবং প্রতারক। দুবাইতে যে সকল কর্মীদেরকে পাঠাইছে তার মধ্যে থেকে 95% কর্মী অবৈধ লাইনে পাঠাইছে। একজন কর্মী সে পড়তে পারে না, লিখতে পারে না, সে বাংলা রিডিং পড়তে পারে না, অথচ সে দুবাইতে গেছে একজন এই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে, ভিজিট ভিসায় গেছে এবং সেখানে তার এবং হাই প্রফেশনাল ভিসা দিয়ে দুবাইতে গেছে। সেখানে যে ডকুমেন্টসগুলো তার সাবমিট করা লাগছে সেই ডকুমেন্টসগুলো হচ্ছে ডাক্তার সার্টিফিকেট। বুঝতে পারেন যে মানুষটা রিডিং পড়তে পারে না, সে যে মানুষটা একটা চেম্বারের ঝাড়ুদার হওয়ার যোগ্যতা নেই, তার সার্টিফিকেট এবং সেই ভিসাটার ডকুমেন্টস হলো ডাক্তার সার্টিফিকেট। এই বিষয়গুলো একেবারে এ টু জেড ডাক্তার মোহাম্মদ ইউনুসের কাছে তারা প্রকাশ করছে। তো চলুন আমরা নিজ চোখে এবং নিজ কানে শুনি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বললেন দুবাই এবং আরব আমিরাতের এই ভিসা সংক্রান্ত আলোচনার পর কি জানতে পারলেন এবং তার কাছে কি উত্তর দিলেন। তো চলুন আমরা সেটা দেখে আসি। আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। এবং জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি দিব কোথাও, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট দরকার। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না।
হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। আমরা পারবো যদি আমরা সবাই মিলে এই কাজটা, আর কিচ্ছু না, শুধু একটা জিনিস বলতে চাই, আর বহু জিনিস আছে, বহু কাজ আছে যেখানে দুর্নীতিতে ডুবে আছে। আমরা শুধু একটা জিনিস, অন্যগুলো চেষ্টা করব কিন্তু হয়তো পরিষ্কারভাবে ধরতে পারবে না কোথায় কি হচ্ছে, কিন্তু এটাতে আমরা পারবো। এটাতে শুধু অনলাইন সার্ভিসটা প্রোভাইড করা, এটাতে সফল হলে দেখবে যে আরো উৎসব আসবে। বহু রকমের বুদ্ধি আছে, দুর্নীতি কেবল আমাদের দেশে না। এবার জাতিসংঘের বৈঠকে যখন আলাপ করছি, তখন এক বৈঠকে ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উর্সুলা, তার সঙ্গে আলাপ করতেছি। বললাম যে আমরা দুর্নীতিতে সাংঘাতিক অবস্থায় আছি, আমাদেরকে সাহায্য করতে হবে, কিভাবে আমরা দুর্নীতি থেকে মুক্ত হব, কি কি মেকানিজম আছে, কি কি টেকনোলজি আছে, যেগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। উনি হাসলেন, বলে সমস্যাটা শুধু একা তোমার না। আমি যে কেন? বলে এই সমস্যা তো আমাদের ইউরোপিয়ান ইউনিয়নেরও। আমি খুব অবাক হলাম, আমাদের সমস্যা কোথায় আর ইউরোপিয়ান ইউনিয়নের সমস্যা কোথায়? উনি বলে যে দেখো তো, আমাদের বিরাট অসংখ্য দেশ, 27টা দেশ। এই 27টা দেশ যখন আমরা তাদেরকে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন শুরু করে একজন একজন করে নিতে হচ্ছে, ঢুকাতে হচ্ছে, এবং আমাদের প্রথম প্রতিজ্ঞা হলো ধুয়ে মুছে পরিষ্কার না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকাবো না। এখন যেদিকে যাই সব ভর্তি, দুর্নীতিতে ভর্তি, কাজে আমার ধোয়া মোছার কাজ করতে গেছে। এবার জঘন্য রকমের দুর্নীতিতে ভর্তি, তাকেও আমরা সাফ সুতরা করে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ে এসেছি। এখন আমরা সবাই দুর্নীতি, ইউরোপিয়ানের সদস্য হওয়া মানে হলো দুর্নীতি, এটা আমরা নিশ্চিত। কাজে তোমরা যত রকমই করে থাকো, যত দুর্নীতি বলো, আমাদের সব জানা, আমরা তোমাদের সাহায্য করতে পারবো। আমি তার খুব আশান্বিত করলাম, আমি খুব আশান্বিত হলাম তার কথা শুনে। বললাম যে তুমি আমাকে উৎসাহিত করলে, এটা লেটস ডু ইট টুগেদার, আমাদের একটু সাহায্য করে। উনি বলে তোমার যা লাগে, আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা রইল, আমি সাপোর্ট ইউ। এটা বললাম ওনার সাপোর্টের বিষয় না, দুর্নীতি থেকে মানুষ বের হয়ে এসছে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এটা বলার জন্য শুধু চেষ্টার দরকার, শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার যে আমরা এটা করবো। এটা ছাড়া আমরা যত মিষ্টি কথাই বলি, সব অসার। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে, এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো, এটা কার মুক্তি পাবে? এই দুর্নীতি যে কত রকম, আমি শুধু দিয়ে একটা বিষয় সম্প্রতি অভিজ্ঞতা অর্জন করেছি বলে বলছি। ইউরোপ, আরব আমিরাতে গেলাম, সংযুক্ত আরব আমিরাত। আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের অফিসে, বলছে আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না, এত ভুয়া। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হইতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে, তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি দিব কোথাও, শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেটের দরকার হয়েছে। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, কিসের মধ্যে ফেলে দিয়ে আসছে কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই।